সার 1800 টাকা বস্তা, 1900 টাকা বস্তা সার কিনে এই অবস্থা ছিচে কুচে রয়েছি। বড় যান নাহলে কি অবস্থা হবে বলুন আমাদের। চাষিদেরকে নির্দিষ্ট সময় বড় জলের ব্যবস্থা করা হলো না কেন? দাবিতে আজকে ধর্ণা অবস্থান চলছে, চলবে। সঠিক সময় বড় জলের ব্যবস্থা করা হলো না কেন? দাবিতে আজকে ধর্ণা অবস্থান চলছে, চলবে। গরিব কৃষক বিরোধী সরকার অবিলম্বে পর্যাপ্ত পরিমাণে বড় জলের ব্যবস্থা করতে হবে। দেখুন, আপনারা সকলেই জানেন যে এই খানাকুল, আরামবাগ, গোঘাট, পুরসুরা সম্পূর্ণ বন্যা কবলিত এলাকা। এই এলাকায় যে চাষাবাদ হয়েছিল, বর্ষার সময় যে চাষাবাদ হয়েছিল, সেটা সম্পূর্ণরূপে বন্যায় নষ্ট হয়ে গিয়েছে। চাষিরা এখন খেতে পর্যন্ত পাচ্ছে না। দিন আনা দিন খাওয়া মানুষগুলোর অবস্থা আরো খারাপ। তারা কঠিন সমস্যার সম্মুখে পড়েছে। আমাদের এই খানাকুল, আরামবাগের কিছু অংশ, গোঘাটের কিছু অংশ, পুরসুরার কিছু অংশ যে বড় চাষ হয়, সেই বড় চাষ সম্পূর্ণরূপে নদীর জলের উপর নির্ভরশীল, ডিভিসির ছাড়া জলের উপর নির্ভরশীল। কিন্তু এই যে ডিভিসির নিয়ম একটা রয়েছে, যেটা রাজ্য আর কেন্দ্রীয় সমন্বয়, এই যে বর্তমান সময়ে যে বড় বাঁধগুলো দেওয়া হয়েছে নদীতে, এই বছর বড় বাঁধ প্রায় 1.5 মাস লেট করে দেওয়া হয়েছে। বড় বাঁধ টেন্ডার করতেই 1 মাসের ওপরে লেট হয়েছে। ইচ্ছাকৃতভাবে এই বছর চাষিদের পেটে লাথি মারছে তৃণমূল সরকার, যাতে করে এই এলাকার চাষিদেরকে বিপদে ফেলা যায়, তার চেষ্টা করছে এই সরকার। তার সঙ্গে সঙ্গে এই তৃণমূল পরিচালিত জেলা পরিষদ ইচ্ছাকৃতভাবে লেট করা হয়েছে। টেন্ডারে লেট করার ফলে বড় বাঁধ দিতে, সম্পূর্ণরূপে বড় বাঁধ তৈরি করতে প্রায় 1.5 মাস লেট হয়ে গিয়েছে। তো ডিভিসি জল ছাড়ছে, খুব অল্প পরিমাণে জল আসছে আমাদের এখানে, যথাযথ জল আসছে না। তো তার জন্য আমরা বারবার তো এসডিও কে ফোন করছি, এসডিও বলছে দেখছি। উনি জানাচ্ছেন বলে আর জানাচ্ছেন, আর ফোন ধরছেন না। এমএলএ দের ফোন পর্যন্ত ধরছেন না, ডিএম ফোন ধরছেন না। কেন ধরবে না? কেন এই এলাকার চাষিদেরকে বিপদের মুখে ফেলা হবে প্রতি বছর? আজকে শুধু এই বছর নয়, প্রতি বছর আন্দোলন করতে হবে, আমাদেরকে রাস্তায় নামতে হবে, চাষিদেরকে রাস্তায় নামতে হবে। তারা আন্দোলন করবে, তারপর সরকারের টনক নড়বে যে বড় বাঁধটা দিতে হবে আর জলটা আনতে হবে। প্রতি বছর লেট করে এরা। কেন হবে? কেন ইচ্ছাকৃতভাবে চাষিদেরকে এরকম কঠিন জায়গায় নিয়ে যাবে এরা? আর সেই সঙ্গে বড় জল, আমি দেখলাম কালকে মিডিয়াতে তৃণমূলের কিছু নেতা বলছে বড় জল চলে আসছে। আজ আপনারা ঘুরে দেখুন, খানাকুলের 90% এলাকায় এখনো পর্যন্ত জল নেই, বড় জল নেই, অল্প পরিমাণে জল ছাড়াচ্ছে। এখানে প্রশাসন জানে যে ডিভিসি কে কত পরিমাণ জল ছাড়তে হবে, তাকে বলতে হবে ডিভিসি কে কত পরিমাণ জল ছাড়ার কথা। বলছে না কেন? এদের কাছে কি কোনো তথ্য নেই? বিগত দিনের তো তথ্য আছে, সেই তথ্য অনুসারে কেন কাজ করছে না প্রশাসন? ইচ্ছাকৃতভাবে চাষিদেরকে যে বিপদের মুখে ফেলা হচ্ছে, তার জন্য আমরা আন্দোলনে নেমেছি। আমরা আজকে এখানে অবস্থান করছি। সেই সঙ্গে বেশ কিছু দাবি আছে। বন্যার পর রাস্তাঘাট সম্পূর্ণ ভেঙে গেছে, প্রধানমন্ত্রী সড়ক যোজনার রাস্তাগুলো সম্পূর্ণরূপে ভেঙে গিয়েছে খানাকুলের বুকে। সেই রাস্তাগুলো সারানো হচ্ছে, অল্প কিছু মাল মশলা দিয়ে সারানো হচ্ছে, কিন্তু যেখানে সারানো হচ্ছে তার 5 দিন পর আবার রাস্তাগুলো খারাপ হয়ে যাচ্ছে। অনেক রাস্তা এখনো পর্যন্ত সারানোই হয়নি, অথচ টেন্ডার হয়ে গেছে। আপনারা খোঁজ নিয়ে দেখুন, টেন্ডার হয়ে গেছে, অথচ রাস্তায় কাজ হচ্ছে না। ওই টেন্ডারের টাকাও তুলে নিচ্ছে। কেন হবে এটা? এই জিনিস চলতে পারে না। সরকারি টাকা নয়ছয় হতে পারে না। আমরা জানিয়েছি, আমি বারবার ভিডিওকে জানিয়েছি, এসডিও কে, ডিএম কে জানিয়েছি। ওরা যায় প্রশাসনিক বৈঠকের নাম করে মানুষকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে আসে। পুরো একদম ওপর থেকে নিচ পর্যন্ত চোরে ভর্তি, প্রত্যেকটা ডিপার্টমেন্ট চোরে ভর্তি। তার সঙ্গে ধোপাঘাট ব্রিজ বন্যার সময় ভেঙে রয়েছে, ঝুলে রয়েছে। সেই ধোপাঘাট ব্রিজটাকে আজ পর্যন্ত সারানোর কোনো ব্যবস্থা করেনি। মানুষ প্রত্যেক দিন মৃত্যুর মুখোমুখি হয়ে আছে। ওখানে যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে, যে কোনো সময় বড় ধরনের বিপদ ঘটতে পারে, ওখানে অনেক মানুষ মারা যেতে পারে। কি করছে প্রশাসন? এদের ঘুম ভাঙাতে আসছি। যে শীত ঘুম দিচ্ছে, সেই শীত ঘুম ভাঙাতে আমরা এসেছি আজকে।
আজকে এখানে তো দিলীপ বাবুর আসার কথা ছিল, কি কারণে আসেননি? দেখুন দিলীপদার অনেক কার্যক্রম আছে, আপনারা জানেন যে কালকে মোহন ভাগবতজি এসেছিলেন, তো সেই জন্য উনি অনেকগুলো প্রোগ্রামে ব্যস্ত হয়ে গেছেন। আজকে উনি আমাকে সকালবেলায় জানিয়েছেন যে আসতে পারছি না, অন্য কোনো প্রোগ্রামে উনি আসবেন। আপনাদের আর বিধায়ক আসছেন ওনারা। আজকে বিধানসভা যেহেতু অধিবেশন চলছে, বিধানসভায় যেহেতু এটা আমার একদম তড়িঘড়ি এই প্রোগ্রামটা ডাকা হয়েছে, ওনাদের প্রশ্ন পর্ব ছিল আজকে বিধানসভায়, দুজনে গেছেন, দুজনে বিশ্বনাথ দাও পৌঁছে গেছেন, মধুদাও আসছেন, আরো বাকিরা চলে আসবে। বলছি মন্ডল সভাপতি সব গঠন হয়েছে কিন্তু খানাকুল হয়নি, এটা কি বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব? না না, এখানে মন্ডল সভাপতির কোশ্চেন নেই। আজকে এখানে যেটা আছে না এমনি আজকে কৃষকদের মন্ডল সভাপতি সবটাই হবে। আমাদের একটা সাংগঠনিক প্রক্রিয়া চলছে, এই সাংগঠনিক প্রক্রিয়ার ওপর একটা নির্বাচন চলছে। তো এই নির্বাচনে কিছু ক্রাইটেরিয়া ছিল, সেই ক্রাইটেরিয়া যারা পূরণ করতে পেরেছে তাদের নামগুলো ঘোষণা হয়েছে, যারা এখনো পূরণ করতে পারেনি তাদেরকে আবার সময় দেওয়া হয়েছে, তারা পূরণ করলে এই কাজগুলো হয়ে যাবে।